ওকে, সো লাস্ট ভিডিওতে আমরা একটা প্রবলেম ফেস করছিলাম, সেটি হচ্ছে আমাদের যে জেগ এলিমেন্টরের যে ফুটার রয়েছে, ফুটারে আমরা যখন আমাদের বিলোর এক্সডি ফাইলটি এক্সডি অনুযায়ী করতে চাচ্ছিলাম, যে একটা নিউজ লেটার সেকশন দিব, মেডফর্ম দিয়ে করব, হ্যাঁ, তখন আমরা যে প্রবলেমটা পড়েছি সেটি হচ্ছে যে নিউজ লেটারটা এলিমেন্টের যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে শো করছে এডিটর প্যানেলে, বাট যখনই আমরা সেটা ফ্রন্ট এন্ডে ভিউ করছি সেখানে শো করছে না, এবং এই প্রবলেমটা প্রতিনিয়ত হচ্ছে। এটা আসলে জেগ এলিমেন্টরের যা জেগ এলিমেন্টস কিটসের একটা প্লাগ ইন অ্যারোর ইস্যু। ওকে, সো এটা নিয়ে আমাদের চিন্তা করার কিছু নেই। সো এটার সলিউশন আমরা কি করেছি, আমরা আরেকটা প্লাগইন নিয়ে এসেছি, নাম হচ্ছে এলিমেন্টস কিট। যদি আমাদের এখন ওয়েবসাইট একটু হেভি হয়ে গেল, পারফরমেন্স একটু ড্রপ করবে, বাট আমাদের এখানে আর কোনো ওয়ে নাই, হ্যাঁ, আমরা অন্য কোনো ফর্ম প্লাগইন ইউজ করতে পারতাম, যেমন কন্ট্যাক্ট ফর্ম 7, বাট সেটা অতটা ইউজার ফ্রেন্ডলি হতো না। কন্ট্যাক্ট ফর্ম 7 একটু ট্রিকি, বাট মেডফর্ম খুব ইজি এডিট করা, দ্যাটস ওয়াই আমরা মেডফর্মটা ইউজ করি এবং আমি বেশি রিকমেন্ড করি। সো আমরা হেডার ফুটারে আসছি। আপনার কিচ্ছু করতে হবে না এখানে, আপনি জাস্ট হেডার টেমপ্লেট নেবেন, যেমন অ্যাড নিউ এসে টাইটেল দিবেন, টাইপ দিবেন কি হেডার হবে না ফুটার হবে, এন্টিয়ার সাইড দিয়ে অ্যাক্টিভ করে নেবেন, দ্যাটস ইট। ওকে, আর কিচ্ছু করতে হবে না। দেন এসে আমরা কি করব, আগে যে আমরা হেডার টেমপ্লেটটি রয়েছে এটাকে আমরা কপি করব, কপি করে এখানে এসে জাস্ট পেস্ট করে দেব, দ্যাটস ইট। দেন আপডেট, এই এতটুকুই কাজ, আর কিছু না। সেম ফুটারও আমরা কপি করে পেস্ট করে দেব। সো আমি করে রেখেছি। দেন আপনার যে জেগের যে হেডার ফুটার রয়েছে সেটি ডিলিট করে দেবেন, করে আমি দুটাকেই অ্যাক্টিভ করে রেখেছি। এখন আমরা যদি আমাদের ফুটারটা একটু ভিউ করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটটা এখন এমনটা দেখতে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ গ্রেট ডে।